নমস্কার, বাঙালির পেটপুরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি কাঁচা আম দিয়ে আর কাতলা মাছ দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা গরমকালে দুপুরবেলা ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই রেসিপিটা থাকলে কিন্তু আর কোনো রেসিপির প্রয়োজন হয় না। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কাতলা মাছ দিয়ে আর কাঁচা আম দিয়ে কীভাবে রেসিপিটা তৈরি করছি। আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিটা দুপুরবেলা খেতেই বেশি ভালো লাগে, এই জন্য আমি মাছের পিস কম করে নিয়েছি। আমি 4 পিস মাছ নিয়েছি। নুন আর হলুদ দিয়ে আমি বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। 4 পিস কাতলা মাছ দিয়ে রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা কাঁচা আম নিয়েছি। কাঁচা আমের খোসাটা ছাড়িয়ে আমি লম্বা করে কেটে নেব। আমের গায়ের সম্পূর্ণ খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এইভাবে কেটে নিচ্ছি। আটিটা এখন শক্ত হয়ে গেছে, এইভাবেই কাটতে হবে। আর কদিন মধ্যে আম পেকে যাবে, এই জন্য আটিগুলো কিন্তু এখন শক্ত হয়ে গেছে। এই আটিটা আর নেব না, আটিটা বাদ দিয়ে দিচ্ছি। আম দিয়ে কাতলা মাছের এই রেসিপিটা তৈরি করার জন্য অল্প করে একটু সর্ষে বাটা লাগবে। তার জন্য আমি অল্প করে একটু সর্ষে নুন আর লঙ্কা দিয়ে বেটে নিয়ে আসছি। অনেক সময় কিন্তু সর্ষে বাটলে তেঁতুল লাগে। এই কাঁচা লঙ্কা নুন দিয়ে যদি সর্ষে বাটা হয় তাহলে কিন্তু সর্ষে বাটা কখনোই তেতো হয় না। এবার আমি প্রথমে মাছগুলো ভেজে নেব। তার জন্য উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। কড়াইয়ের সর্ষের তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এইভাবে কড়াইটা ঘুরিয়ে নিয়ে তেলটা কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিচ্ছি। এবার এই 4 পিস মাছই আমি একসঙ্গে দিয়ে ভেজে নেব। মাছগুলোর এক পিঠ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলো আমি উল্টে দিচ্ছি। এই মাছগুলো কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে। আম দিয়ে কাতলা মাছের রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু এই কাতলা মাছগুলোকে খুব কড়া করেই ভেজে নিতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। আমি দেখুন মাছগুলোকে উল্টে পাল্টে নিয়ে বেশ লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। এবার এই মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিচ্ছি অল্প করে একটু কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি ছোটো ছোটো চামচের 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু জল দিচ্ছি। এই জলটা দিলে তাহলে হলুদটা আর পুড়ে যাবে না। আপনারা ইচ্ছে করলে কিন্তু হলুদটা জলের মধ্যে গুলিয়ে দিতে পারেন। তেলটা অনেক গরম হয়ে গেছিল, এই জন্য জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াইতে একটুখানি আগুন ধরে গেছিল। হলুদটা তেলের মধ্যে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আমগুলো কষানোর সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সর্ষে বাটাও নুন দিয়েছি, এটা খেয়াল রেখে নিয়ে কিন্তু নুনটা দিতে হবে। আমগুলো আমি 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সর্ষে বাটা দিচ্ছি। সর্ষে বাটা দিয়েও অল্প একটু সময় কষিয়ে নেব।
সর্ষে বাটা দিয়েও আমগুলো আমি 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি। আমগুলো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না, এই জন্য ঝোলের পরিমাণটা খুব বেশি দেব না। এবার এই ঝোলের মধ্যে আমি 1 চামচ পরিমাণ চিনি দিচ্ছি। আমটা যদি টক হয় তাহলে চিনি দিতে হবে, আর আমটা যদি টক না হয় তাহলে চিনি দেওয়ার প্রয়োজন নেই। তার জন্য রান্না করার আগে আমটা কিন্তু খেয়ে দেখতে হবে আমটা কতটা পরিমাণ টক। এবার এই ঝোলটা ফুটে ওঠার পর আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5-7 মিনিট পর আবার আমি ঢাকনাটা খুলে এনেছি। একবার নেড়ে চেড়ে দিলাম, মাছগুলো উল্টে পাল্টে দিলাম, আর 2-1 মিনিটের মতো আমি রান্না করব। মাছের ঝোলটা দেখুন খুব বেশি ঘনও হয়নি, আবার কিন্তু খুব একটা পাতলাও নেই। এরকম অবস্থায় আমি মাছের ঝোলটা রাখবো। আমার কাতলা মাছের রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পেলেন আমি কাঁচা আম দিয়ে কিভাবে কাতলা মাছের রেসিপিটা তৈরি করলাম। এই রেসিপিটা দিয়ে গরম গরম ভাত দিয়ে দুপুরবেলা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখনো বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। আপনারাও কাঁচা আম দিয়ে এরকম রেসিপি একদিন তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও খেতে ভীষণ ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।